কিন্তু পায়েল তুই চলে এসেছিস কেন? চলে এসেছি, কেন চলে এসেছিস? তুই বিয়ে করে নিয়েছিলি না? অসুবিধা হচ্ছিল তাই বলে চলে এসেছি। তো কি অসুবিধা ছিল? কি রে, ও কবে এসছে রে? অনেক দিন হয়ে গেল, 5-6 দিন। 5-6 দিন? কেন এসছে ও? ও শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছিল তাই বলে চলে এসেছে। শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছিল তাই জন্য চলে শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছিল? তোকে শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছিল? হ্যাঁ দাদা, কে জ্বালাচ্ছে? আমার শ্বশুর শাশুড়ি ননদে। শ্বশুর শাশুড়ি ননদ? হ্যাঁ। তো এবার তুই যে নিজের ইচ্ছা মতো বিয়ে করেছিলি, তাই তো? বিয়ে করার পরে এখন তোর মনে হলো ওরা জ্বালাচ্ছে বলে তুই এখানে চলে এসলি। ওই কাজটা কেন করেছিলি? চলে গেছিলাম ভুল করে। হ্যাঁ, ভুল করে চলে গেছিলাম, মাফ করে দাও আমাকে। ভুল করে চলে গেছিলি, মাফ করে দেবো তোকে? হ্যাঁ। তুই কেন চলে গেছিলি? তুই যখন চলে যাস তখন তো আমি কাউকে আনতে পাঠাইছিলাম, পুলিশকে পাঠাইছিলাম। হ্যাঁ পাঠাইছিলা, তারপরে কথাবার্তা বলে কিছু করে তার কিছু বললো না, চলে গেল পুলিশরা। তো আমি আর কি বলবো? তুই তো বলছিলি তুই বাপ্পাকে চিনিস না, বাপ্পা দাকে জানিস না। তুই বলছিস যে আমি ভালোবেসে এসেছি, এই হয়েছে সেই হয়েছে। তখন এত তোর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি এত ভালোবাসা, শ্বশুর বাড়ি হয়ে গেল তোর তখন এটুকু বাচ্চার। ও তো 18 বছর বয়স হলো, মানে তুই রাজত্ব ফিরে পেয়ে গেলি। আর আজকে তুই আবার সেই এই যে ভাঙ্গা বাড়িতে আবার চলে আসলি। হ্যাঁ চলে আসলাম। কেন চলে আসলি? কষ্ট হচ্ছিল, অসুবিধা হচ্ছিল তাই বলে তখন চলে তুই এসেছি। পুলিশকে বললি তুই আমাকে চিনিস না, আর এখন তুই আবার সেই যেই বাড়ি আমি করে দিয়েছি সেই বাড়িতে তুই চলে আসলি। তখন তুই সম্পাকেও চিনিস না, সম্পাকেও একবার মনে করলি না। সম্পা তোকে ফোন করেছিল যাওয়ার পরে? না, ওই বলছে আমার বোনই নাই। ও বলছে আমার বোনেই নাই। না। এখন বোন কোথা থেকে হলো? তুই যে কত বড় ভুল কাজ করেছিস তুই জানিস? হ্যাঁ জানি, অনেকটাই ভুল করেছি, সেই ভুলের কোনোদিনও মাফ হয় না। কি খেয়েছিস আজকে? আজকে এখন ভাত খেতাম, এখন তুমি চলে এসেছো তাই না খাবো না। আচ্ছা, এখন ভাত খেতিস। কি রান্না করেছিস? আলু। আলু। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমি এই যে পায়েল আর সম্পাকে খুব ছোটবেলা থেকেই দেখতাম। তো আপনারা এটাও জানেন যে কিছুদিন আগে এই পায়েল একটা ছেলের সাথে চলে গেছিল, তাই তো? কোথায়? ছেলের সাথে না, ছেলের মায়ের সাথে। ছেলের মায়ের সাথে গিয়েছিলি? তারপরে ও, ওখানে গিয়ে বিয়ে দিয়েছিল তোর? এই যে মাথায় দেখছিস সিঁদুর পরে আছিস, হাতে শাখা পরে আছিস, কোথায় বিয়ে হয়েছে তোর? ওইখানেই হয়েছিল। ওইখানেই? মানে অনুষ্ঠান করে হয়েছিল না মন্দিরে? অনুষ্ঠান করে হয়নি, মন্দিরে হয়েছে। মন্দিরে বিয়ে দিয়েছিল। তো আপনারা সকলেই জানেন এই যে পায়েলকে দেখতে পাচ্ছেন, পায়েল মানে আমার কি বলবো, খারাপ লাগছে যে চলে গেছিল। মানে এতটাই বড় হয়েছে। আপনারা এটাও জানেন যে 2021 সাল থেকে এদেরকে আমি দেখে আসছিলাম, তাই তো? হ্যাঁ দাদা, মাফ করে দাও দাদা। মাফ করে দেবো? হ্যাঁ, মানে তুই তো আমার তোমার বোনের মতন না, ছোট বোনের মতন। তাহলে তোমার বোন হতো তো তুমি মাফ করতে না? কি বললে আগে বল? বললাম তোমার বোনের মতো না, তো তোমার বোন যদি চলে যেত তুমি মাফ করতে, সেই বোনটা তো আমি না। সে আমার বোনের মতো, সেটাও ঠিক আছে। তুই ইমোশনাল কথা বলছিস আমাকে, হ্যাঁ? মানে সে ঠিক আছে, আমার বোন যদি চলে যেত আমি মাফ করতাম। তোদের কথা আমি নিজের বোনে ভাবি, হ্যাঁ। ভাবি কি না? যদি নিজের বোন না ভাবতাম তোদের জন্য এত কিছু করতাম? না। হ্যাঁ। তো আজকে তুই চলে গেলি, আমি তোর বাড়িতে পুলিশ পাঠালাম, পুলিশের কাছে কমপ্লেন। তুই আমাকে ফোন করে বললি দাদা আমি এখানে থাকবো না, তুমি আসো আমাকে নিয়ে যাও। ফোন করে বলেছিলি? হ্যাঁ বলেছিলাম। 100 বার করে বলছিলি যে আমাকে জোর করে নিয়ে আসছে, এটা সেটা বলছিলি তো। হ্যাঁ। তারপরে আমি গিয়ে থানায় কমপ্লেন করলাম, করেছিলাম। হ্যাঁ। আমার কাছে এখনো কাগজটা আছে। কমপ্লেন করার পর তোর বাড়িতে পুলিশ পাঠালাম এবং পুলিশের সাথে তুই ফোনে কথা বললি। কথা কি বললো, কি কথা বলেছিলি মনে আছে? কথাবার্তা বলেছিলাম অনেকটাই। হ্যাঁ, বলছিলাম কি যাব না কি আর কিছু। ওগুলো বলছিলি। হ্যাঁ। তুই এখন তোর উপরে কে অত্যাচার করে? তোর শাশুড়ি? শাশুড়ি। কয়দিন হলো তোর বিয়ে হওয়ার? 3 মাস চলছে। 5 মাস চলছে না? 5 মাস আগে তুই বিয়ে করলি, 5 মাস পর আবার সেই শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ি চলে আসলি। তো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। আপনারা সকলেই জানেন, আমাকে জানেন, অবশ্যই জানেন। যদি পায়েল সম্পার ভিডিও আগে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে জানবেন। তো এই যে পায়েল সম্পাকে 2021 সাল থেকে, খুব ছোটোবেলা থেকে আমি এদেরকে মানুষ করি, দেখি। এদের একটা ভাঙাচোরা টালির ঘর ছিল, সেটা ভেঙে দিয়ে আমি এদেরকে বাড়িটা করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে হট করে ওরা আমাকে মানে ফাঁকি দিয়ে, মানে ওদের যত রকমের খরচা, যত রকমের কিছু সব কিছু আমি দিচ্ছিলাম। হ্যাঁ, তোদেরকে কোনোদিন কোনো কষ্ট আমি দিয়েছিলাম? কোনো কিছুর 6 বছর থেকে কোনো কিছুর 5 বছর থেকে কোনো কিছুর কষ্ট দিয়েছিলাম বোন? না। জামা কাপড়, খাওয়া দাওয়া, চাল ডাল লবণ তেল এই সেই দিয়েছিলাম? না। সব কিছু দিতাম টাইম মতো, সব কিছু। হ্যাঁ হুঁ বল। হ্যাঁ। টাইম মতো সব কিছু দিতাম। হুম। তারপর তুই একটা ভুল কাজ করেছিস, তারপর আজকে এসে বলছিস যে কি বলছিস? কি দাদা ভুলে গেছে, এরপর থেকে আর মানে কিছু হতে পারে। দাদা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, এরপর আর হবে না। মানে বিয়ে করে নিয়ে বলছিস। তোর স্বামী এখন কোথায়? বাড়িতে। বাড়িতে আছে? তোকে আনতে আসেনি? না। শুনছি তোর শাশুড়ি ফোন করে গালাগালি করছে। হ্যাঁ। কি গাল দিচ্ছে, কি বলছে? অনেক নোংরা নোংরা বেশি মুখে নিতে পারছি না আমি। মানে অনেক নোংরা নোংরা ভাষা গালি দিচ্ছে? হ্যাঁ। মানে কেন গালি দিচ্ছে? তোকে তারা মেনে নিতে পারছে না? না। তো তোর শাশুড়ি তো তোকে নিয়ে গেছিল। হ্যাঁ, লেগে ওর শাশুড়ি লেগে বিয়ে করবে তাই বলে ওদের কোন একটা ব্যবস্থা করো তোমরাই। মানে আমি ওদের এখন ব্যবস্থা করব? হ্যাঁ। মানে ভুল করেছে ও, অত্যাচার করছে শাশুড়ি। শাশুড়ি
ওকে পালিয়ে নিয়ে গেছিল শাশুড়ি, ছেলে নিয়ে যায়নি, ছেলের মা নিয়ে গেছিল, নিয়ে আজকে ওর উপর অত্যাচার করছে, ওকে মারছে, অনেক কিছু করছে, এমন অত্যাচার করছে, ও আবার এখানে চলে এসছে, এসে আমাকে এখন বলছে তুমি একটা কিছু ব্যবস্থা করো। এবার আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, যারা যারা পায়েল চম্পাকে জানেন, এখন আপনারাই বলুন যে আমি কি করব। আর আমি তো একটা নির্লজ্জ মানুষ, সত্যি আমার লজ্জা নেই যে আমি বারবার এদের কাছে ছুটে আসি, কারণ এদেরকে আমি ভালোবাসি, তো আমার বোন, তো বোন বলে মেনে নিয়েছি। ওরা আমাকে ফোন করে ইমোশনাল কথা বলছে, দাদা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কারণ আমার লজ্জা নেই। আমি মানুষটা এরকম, যাকে একবার হেল্প করি, একবার যার পাশে গিয়ে দাঁড়াই, তার কাছ থেকে হাজার চাইলেও আমি সরে যেতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এদের টিউবওয়েল ছিল, আমি করে দিয়েছি। আর এই যে বাড়িটা, তোদের বাড়িটা ভেঙে পড়ে গেছে, কবে পড়েছে এটা? 5-6 দিন হলো। সত্যিই খারাপ লাগছে যে আপনারা জানেন যে ও আমাদেরকে না বলে না কোনো একটা ছেলের সাথে গিয়ে বিয়ে অবধি করে নিয়েছে। 18 বছর বয়স হয়ে গেছে, তো ও ভাবছে আমি বিশাল বড় হয়ে গেছি, আমাকে বিয়ে করতে হবে, বিয়ে না করলে আমার বিয়ে হবে না, মনে হয় আমি ছেলে পাবো না, কিংবা আমার এরকম কিছু একটা ভেবে ও চলে গেছিল, তাই তো? ওটা মনে হচ্ছিল ছেলে পাবি না, আমি তোকে বিয়ে দিতে পারবো না, মানে ওইটুকু বাচ্চা একটা ফোন কিনে নিয়েছিল আমাকে না বলে, কোন ছেলের সাথে কথা টথা বলে সেই করে। এখন শ্বশুর বাড়ি গিয়ে এমন অত্যাচার শুরু হয়েছে, ফোন ভেঙে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মেরেছে, এই করেছে সেই করেছে। 4-5 মাসে আবার এখানে এসে হাজির হয়েছে, যে বাড়ি আমি করে দিয়েছিলাম সেই বাড়িতে। এখন আমাকে ফোন করে ডাকছে, দাদা আমাকে এখানে আসো, এই করো সেই করো, আমাদের কিছু একটা ব্যবস্থা করো, এই করো সে করো। এবার আমিও তো বললাম যে আমি নির্লজ্জ, আমার লজ্জা নেই, আমি আবার চলে এসেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা কমেন্ট করে আমাকে একটা পরামর্শ দিবেন যে এখন এই মেয়েটাকে নিয়ে আমার কি করা উচিত। পায়েল সম্পা শুধু আমার বোন না, আপনাদেরও বোন, আপনাদেরও মেয়ে, আপনাদেরও সব, কারণ ওদের বাবা মা নেই, অনাথ ওরা। তো বাচ্চা মানুষ ভুল করে দিয়েছে বলে আমি আবার এসেছি। তো আপনারা আমাকে সুন্দর করে একটা পরামর্শ দিবেন যে পায়েলকে নিয়ে আমার এখন কি করা উচিত, কারণ আমি একা তো কোনো কিছু পরামর্শ নিতে পারি না। ওদের গার্জেন আপনারাও, আমি একাও না। যারা আপনারা পায়েল সম্পার ভিডিও দেখেন, আপনারা সকলে কিন্তু ওদের গার্জেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি আপনাদের কাছে পরামর্শ চাইবো যে আমার এখন পায়েলকে নিয়ে কি করা উচিত, মানে পরবর্তী স্টেপ আমার কি করা উচিত আপনারা বলবেন। এখানে কিছু টাকা আছে, এটা রাখ। কত আছে? আমি 1000 টাকা তোদেরকে দিলাম, তোদের মাংস খাওয়ার ইচ্ছা করছিল, নিয়ে আসবি, ঠিক আছে? এই বদমাসটাকেও খেতে দিবি, হ্যাঁ? তোদের বাড়িতে যা যা নেই, মাংস হোক, সবজি টবজি যা নেই, টাকাটা দিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? আর থাক এভাবে, কতদিন থাকছিস, তারপর দেখছি আমি কি করা যাচ্ছে, হ্যাঁ? আর এই যে পায়েল সম্পার বাড়ি, যে এদিকে টিনগুলো আমি করে দিয়েছিলাম, যে চারদিকে ঘিরে দিয়েছিলাম, এগুলো ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, এগুলো কিছুদিনের মধ্যে আবার ঠিক করে দেওয়ার ব্যবস্থা আমি করব, ঠিক আছে? এখানেই থাকবি তো, না আবার চলে যাবি? কোনটা? থাকবো এখানে, তোমরা যা করবা ধরলে জানাবা। তোমরা তো ভিডিওটা দেখবে না, দাদাকে বলবো দাদা কি বলছে। আচ্ছা, এখন তুই সবাইকে কি বলবি? সবাইকে বলছি আমাকে মাফ করে দাও, তোমাদের তো বোনের মতন আমি না, ছোট বোনের মতন, আমাকে তুমি মাফ করে দাও। সবাইকে মাফ করে দিতে বলছিস? হ্যাঁ। আর সবাই যদি মাফ না করে? না, মাফ করলে কিছু করার নেই আমার। তো সবাইকে বলছে, আপনারা যারা যারা ছোটবেলা থেকে পায়েল সম্পাকে দেখেন, এই যে পায়েল, ও বলছে ওকে মাপ চাইছে, কারণ ও ভুল করে ফেলেছে, সবার কাছে ক্ষমা চাইছে। আপনারা সকলে ওকে ক্ষমা করে দিন, কারণ ও বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে। এবং আমিও ওর দাদার মতো, আমিও তো আর বেশি ওর উপর রাগ করে থাকতে পারি না, আমিও ওকে প্রায় ক্ষমার দিকেই করে দিয়েছি। কারণ ওর মানে ওকে দেখার পরে আমারই খারাপ লাগছে, ও চলে এসছে, এবং মানে একটা বাচ্চা মানুষ ভুল করে চলে গেছিলো, যে তার উপরে এমন অত্যাচার হয়েছে যে সেটাও সহ্য করতে পারেনি। পাড়ার কোনো একটা লোকের কাছে 100 টাকা ধার করে নিয়ে ও চলে এসছে গাড়ি করে, তাই তো? তো ঠিক আছে, তুই ভালো থাক, টেনশন করিস না, আমি আছি তোর পাশে, হ্যাঁ? চিন্তা করবি না। আমি যতই বকাবকি করি, যতই গালাগালি দিই, তোদেরকে তো আমি ভালোবাসি, তাই না? আমি যতই বকাবকি করি, যতই গালাগালি দিই, যাই কিছু করি, আমি তোদের পাশে থাকবো। ভালো করে থাকিস, আমি আবার আসবো, হ্যাঁ? দেখি কি ব্যবস্থা করা যায় সেটা করবো, হ্যাঁ? ঠিক আছে।